নমস্কার। আজকে আমি চলে এসেছি সোদপুর বারোমন্দির ঘাটে। এর আগে কলকাতার বাগবাজার ঘাট থেকে আইরিটোলা ঘাট পর্যন্ত বিভিন্ন ঘাটের ভিডিও আপনাদের দেখিয়েছি এবং গত 3টি পর্বে দেখিয়েছি আরিয়াদাও ঘাটের ভিডিও। আজকে আপনাদের দেখাবো সোদপুর বারোমন্দির ঘাটের ভিডিও। রাস্তার বাঁদিকে যে সাদা রঙের উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, ভেতরে অনেক গাছপালা আছে। আসলে এটি হলো একটি মেডিটেশন সেন্টার। তার নামটি আপনাদের দেখাচ্ছি, দেখুন দেয়ালে গায়ে বড় বড় করে লেখা রয়েছে বিপাশনা মেডিটেশন। লেখাটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার এই রাস্তা ধরে সোজা সামনের দিকে চলে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সোদপুর বারোমন্দির ঘাটে, অর্থাৎ গঙ্গার ঘাটে। আর রাস্তার ডান দিকে পাঁচিল দিয়ে ঘেরা যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরে অনেক বড় বড় গাছপালা আছে। সেটি আসলে এককালে বাগান ছিল, কিন্তু যত্নের অভাবে আর পরিচর্যার অভাবে এখন সেটা অবিন্যস্ত হয়ে পড়েছে। আপনারা দেখলেন সেই দৃশ্য। এবারে আমরা সামনের দিকে অর্থাৎ গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে লম্বাটে জায়গার মধ্যে ঘেরা জায়গার মধ্যে অনেকগুলো গাছ লাগানো আছে। এটিকেও বাগানের আকার দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যত্নের অভাবে যা হয় বাগানটি নষ্ট হয়ে গেছে। আপনারা দেখছেন গাছপালাগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আর দূরে দেখতে পাচ্ছেন সোদপুর বারোমন্দির ঘাটের চাঁদনি। আপনারা দেখছেন অপূর্ব স্থাপত্য শৈলীতে নির্মিত চাঁদনিটি। এই চাঁদনি সম্পর্কে আমি আপনাদের পরে তথ্য শেয়ার করব। তার আগে বলিনি যে এই চাঁদনির আগে ডান দিকে এবং বাঁ দিকে লম্বা টানা ভিতের উপর 6টি করে মোট 12টি আটচালা শৈলীতে নির্মিত শিব মন্দির আছে। আপনাদের ডান দিকের শিব মন্দিরগুলো দেখানোর চেষ্টা করছি, এবার আপনাদের বাঁ দিকের শিব মন্দিরগুলো দেখাচ্ছি। এখানে একটা কথা বলি, ডান দিকে এবং বাঁ দিকে 6টি করে মোট 12টি শিব মন্দির রয়েছে বলে এই ঘাটটির নামকরণ করা হয়েছে বারোমন্দির ঘাট। তবে এই শিব মন্দিরগুলোর বৈশিষ্ট্য হলো ডান দিকে এবং বাঁ দিকে প্রতিটি সারির প্রথম শিব মন্দিরের দুপাশে একটি করে ষাঁড়ের মূর্তি এবং অন্য পাশে সিংহের মূর্তি রয়েছে। ভিডিওর পরবর্তী অংশে আপনাদের ভালো করে দেখাবো। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন শিব মন্দিরের দুপাশে একটি করে সিংহের মূর্তি এবং একটি করে ষাঁড়ের মূর্তি রয়েছে। আপনারা দেখছেন সেই দৃশ্য। এই সুন্দর চাঁদনির সামনে গোল করে বাঁধানো জায়গার মাঝখানে একটি সামান্য উঁচু বেদি মতন রয়েছে। সম্ভবত এটি তুলসী মঞ্চ হিসেবে ব্যবহার করার জন্যই বানানো হয়েছিল, তবে আমার ভুল হতে পারে। এবারে আপনাদের দেখাবো যে শিব মন্দিরের ডান দিকে যে ষাঁড়ের মূর্তি আছে, সেই ষাঁড়ের মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই ষাঁড়ের মূর্তি। সিংহ এবং ষাঁড় দুটি মূর্তি কিন্তু পাথর দিয়ে তৈরি। আপনারা দেখছেন সেই মূর্তি। এবার আপনাদের সিংহের মূর্তিটি দেখাচ্ছি। দেখুন একটু উঁচু মতন জায়গায় কিভাবে সামনে দুপা ছড়িয়ে মেঝের উপর থেবড়ে বসে আছে সিংহ, মাথায় কোকড়ানো কেশর। এই শিব মন্দিরগুলো দেখাচ্ছি আপনাদের। প্রথম শিব মন্দিরটা সংস্কার করা হয়েছে, রংচং করা হয়েছে, কিন্তু বাদবাকি 5টি শিব মন্দির মানে এই দিকের 5টি শিব মন্দির কিন্তু কোন রকম সংস্কার করা হয়নি। হয়তো আগে করা হয়েছিল, কিন্তু সেটা এখন বিবর্ণ হয়ে গেছে যত্নের অভাব। প্রতিটি শিব মন্দিরে কিন্তু কালো পাথরের শিবলিঙ্গ আছে, আর প্রত্যেকটি শিব মন্দির আকারে এবং উচ্চতায় সব সমান। আপনারা দেখছেন কালো পাথরের শিবলিঙ্গটি। খানিকটা যত্নে বা পরিচর্যার অভাব রয়েছে, সংস্কারের অভাব রয়েছে। আপনাদের দেখাচ্ছি মন্দিরগুলি। টানা লম্বা ভিতের উপর পরপর 6টি শিব মন্দির রয়েছে এখানে। এই সোদপুর বারোমন্দির ঘাটের ঘাট, চাঁদনি এবং 12টি শিব মন্দির নির্মাণ করেছিলেন নবীন চন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে 1213 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি 1809 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে 217 বছর আগে। এবারে এই দিককার 6টি শিব মন্দিরের মধ্যে শেষ শিব মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখলেন যে এই শিব মন্দিরের রংটা একটু আলাদা। এবার এই 6টি শিব মন্দিরের সামনে যে প্রাঙ্গণটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিছু গাছপালা রয়েছে, কিছু মানুষজন এখানে বসে আছেন। বেশ সুন্দর ছায়া সুনিবিড় শান্ত স্নিগ্ধ জায়গা। আপনাদের চাঁদনিটি দেখানোর চেষ্টা করছি এই প্রাঙ্গণ থেকে। আর দেখছেন ওপাশে গঙ্গা বয়ে যাচ্ছে, আর গঙ্গার পাশেই রয়েছে এই প্রাঙ্গণটি। এবার চাঁদনির ভেতর দিয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। গঙ্গার ঘাটগুলি বেশ প্রশস্ত, টানা, ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার বুকে। বেশ কিছু মানুষজন এখানে স্নান করছেন। গঙ্গার ওপারটাই হলো কোন্নগর। এবার এই ঘাটটি নির্মাণের পিছনে যে করুণ ও বেদনাদায়ক কাহিনী আছে সেটি আপনাদের শোনাই। আগেই বলেছি যে নবীন চন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে এই ঘাটটি নির্মাণ করেছিলেন।
নবীনচন্দ্রের দত্তের পিতা হরিশচন্দ্র দত্ত একবার কলকাতার কোনো এক গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়ে তিনি একটি মর্মান্তিক দৃশ্য দেখেছিলেন। এক গর্ভবতী রমণী জলভরা কলসি নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পা পিছলে পড়ে যান এবং সেখানেই তার গর্ভপাত হয় এবং তিনি মারা যান। শোনা যায় সেই গঙ্গার ঘাটের ধাপগুলি নাকি খুব উঁচু উঁচু ছিল। তখন তিনি স্বপ্ন দেখেন তিনি এমনই একটি ঘাট নির্মাণ করবেন যে ঘাটে ধাপের উচ্চতা যতটা সম্ভব কম রাখা হবে। তিনি জীবদ্দশায় তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র নবীনচন্দ্র দত্ত তার পিতার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন। আপনারা দেখলেন ঘাটের ধাপগুলি মাত্র 4 ইঞ্চি উচ্চতার ধাপ। এই ঘাটটি নির্মাণ করেছিলেন প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র এবং ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন স্যার ব্রাডফোর্ড লেসলি। আপনারা দেখছেন কি অপূর্ব স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল সোদপুর বারোঘাটের চাঁদনিটি। এই চাঁদনির নিচে অনেক পরিবার তাদের পারিবারিক ক্রিয়াকর্ম করে থাকেন। আপনাদের দেখালাম সেই ছবি। এবার বাঁদিকে 6টি শিব মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা শিব মন্দিরের চূড়াটি দেখুন, আটচালা শৈলীতে নির্মিত। এই 6টি শিব মন্দিরের 2টি শিব মন্দির সংস্কার করা হয়েছে, রংচং করা হয়েছে। বাদবাকি 4টি মন্দির কিন্তু এখনো জীর্ণ ও বিবর্ণ অবস্থায় রয়েছে। আপনাদের দেখাচ্ছি এক এক করে শিব মন্দিরগুলি। প্রতিটি শিব মন্দির আগেই বলেছি যে একই উচ্চতা এবং একই আকারের। প্রত্যেকটি শিব মন্দিরের রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ। এখানে দ্বিতীয় শিব মন্দিরটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে মূল মন্দিরের দরজার দুপাশে এবং ওপরের কিন্তু ফুলকারি নকশা এবং মোটিভের কাজ আছে। প্রত্যেকটি মন্দিরেই আছে, 12টি শিব মন্দিরে রয়েছে এই কাজ। আর উঁচু টানা লম্বা ভিতের ওপর 6টি করে 12টি শিব মন্দির রয়েছে। আপনাদের শিবলিঙ্গটি দেখানোর চেষ্টা করছি, কালো পাথরের শিবলিঙ্গ। এবার তারপরে যে 4টি শিব মন্দির আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, বিবর্ণ হয়ে গেল, জীর্ণ হয়ে গেল, কিন্তু তার কারুকাজ এখনো অমলিন রয়েছে, এখনো স্পষ্ট রয়েছে খানিকটা। দেখুন, খিলানে কিন্তু কাজ রয়েছে, খাঁজ কাটা কাজ রয়েছে খিলানগুলি। দুপাশে থামও রয়েছে সরু সরু, আর 3 দিকে রয়েছে ফুলকারি নকশা এবং মোটিভের নকশা। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে খিলানের কাজ আছে এগুলোকে পত্রালি খিলান বলে। পাতার আকৃতি খিলানের ধারগুলো, আর দুপাশে সরু সরু জোড়া জোড়া থাম আছে। আর ভেতরে শিবলিঙ্গ রয়েছে, একটা মোমবাতি জ্বলছে, কেউ হয়তো পুজো করছেন ভেতরে। শিবলিঙ্গে আকন্দ ফুলে মালা দেওয়া হয়েছে। মন্দিরগুলো বিবর্ণ এবং খানিকটা জীর্ণ হয়ে পড়েছেন। এই দেখুন, এই মন্দিরটি বন্ধ রয়েছে, তালা দেওয়া রয়েছে। দরজায় কি সুন্দর কাঠের দরজায় পাল্লাতে কি সুন্দর কাজ রয়েছে। এখনকার দিনে কাঠের দরজার পাল্লায় এই ধরনের কাজ দেখা যায় না। এগুলো সব সাবেকি আমলে তৈরি। আপনাদের আগেই বলেছি যে এই শিব মন্দির ঘাট এবং চাঁদনি তৈরি হয়েছিল 1213 সালে, ইংরেজি 1809 সালে, অর্থাৎ আজ থেকে 217 বছর আগে। আপনারা দেখছেন নতুন রং করা, সংস্কার করা শিব মন্দিরটি। আর এই শিব মন্দির দুপাশেও কিন্তু একটি করে ষাঁড় এবং একটি সিংহের মূর্তি আছে। কাঠের দরজার পাল্লাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার সিংহের মূর্তিটি দেখছেন আপনারা, সেই দুপাশে কিন্তু একই রকম সিংহের মূর্তি রয়েছে। এবারে এই ঘাট, চাঁদনি ও শিব মন্দিরগুলো সংস্কার কার্যে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সাহায্য করেছেন তাদের পরিবারের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে এখানে 2টি আলাদা আলাদা পরিবারের স্মৃতিফলক লাগানো আছে। সেই স্মৃতিফলকগুলো আপনাদের দেখালাম। এবার শিব মন্দিরের বাঁদিকে যে ষাঁড়ের মূর্তিটি আছে সেই ষাঁড়ের মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই যে গঙ্গার ধারে ধারে বিভিন্ন জায়গায় 12টি করে শিব মন্দির তৈরি করা হয়েছে, তার পেছনের কারণটা কি আপনারা হয়তো অনেকেই জানেন। তবুও আমি বলি যে ভারতের বিভিন্ন জায়গায় যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে স্মরণ করেই কিন্তু 12টা করে শিব মন্দির তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে রয়েছে 12টি শিব মন্দির, এই সোদপুর ঘাটেও আছে 12টি শিব মন্দির, যা আপনাদের আজকের ভিডিওতে দেখিয়েছি। আবার এই গঙ্গার ঘাটের উল্টো দিকে কোন্নগর গঙ্গার ঘাটেও কিন্তু রয়েছে 12টি শিব মন্দির। এইরকম অজস্র উদাহরণ রয়েছে। যাক সেসব কথা। বন্ধুরা, এরা কি বাগবাজারের মায়ের ঘাট থেকে শুরু করে আহিরিটোলা পর্যন্ত যে সমস্ত ঘাট আছে সেই সমস্ত ঘাট নিয়ে এবং পরবর্তী সময় আড়িয়াদহ গঙ্গার ঘাট নিয়ে আমি মোট 8টি পর্বের ভিডিও আপনাদের দেখিয়েছি এবং সেই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে দেখে আমি আবার আজকে চলে এসেছি সোদপুর বারোমন্দির ঘাটে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সোদপুর বারোমন্দির ঘাটের ছবি এবং তার কাহিনী। এটি আমার গঙ্গার ঘাট কথার 9ম পর্ব। আপনারা দেখছেন গঙ্গার দৃশ্য, অপূর্ব দৃশ্য, ওপারে রয়েছে কোন্নগর। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি মন্তব্য করে জানান তাহলে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো।
আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।